নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যা লাভের মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। যেই সমস্ত ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে কিন্তু পরীক্ষায় গিয়ে আশানুরূপ পরীক্ষা দিতে পারছে না, আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, ফল হচ্ছে না, বা হয়তো অনেক ছেলেমেয়ের পড়াশোনাতে মনোযোগ পর্যন্ত নেই, মনোযোগটা যেন হারিয়ে গেছে, বা পরীক্ষায় গিয়ে আপনি বাড়ি থেকে আপনি পড়ে যাচ্ছেন কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আপনি সেটা লিখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, ঠিক আছে, মাথায় আসছে না, বা হয়তো আপনি ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ ফলটা হচ্ছে না, এরকম হচ্ছে। অথবা আপনি হয়তো কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, ভালো পরীক্ষা দিচ্ছেন কিন্তু সেই চাকরিটা ক্র্যাক হচ্ছে না, বা হয়তো চাকরির পরীক্ষা দিতে গেছেন, সেখানে যে উত্তরগুলো ভুলে যাচ্ছেন। সেটা আপনি স্কুল কলেজের পরীক্ষাতেই হোক বা চাকরির পরীক্ষাতেই হোক, যে কোনো পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছেন, বা হয়তো আপনার মনটা ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছেন না। এটা কিন্তু বিভিন্ন গ্রহদোষের ফলে হয়, এটা কিন্তু হয়ে থাকে। তো সেই সমস্ত স্টুডেন্টরা আজকের এই ভিডিওটা দেখবেন, সেই সমস্ত অ্যাসপিরেন্টরা ভিডিওটা দেখবেন যারা জব পেতে চাইছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন, বা হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, বা 1, 2, 3, 4, 7, 8 যে কোনো স্কুল লেভেলের পরীক্ষা, যে কোনো কলেজ লেভেলের পরীক্ষা, যে কোনো হায়ার র্যাঙ্কের পরীক্ষা, সেই সমস্ত স্টুডেন্টরা আজকের এই ভিডিওটা দেখুন, আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো দেখুন, আপনার স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলে রাখি, আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন না, কেননা বিজ্ঞানভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, আধ্যাত্মিক চর্চা আলোচনা শুনতে পছন্দ করেন, তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। আজকের এই মন্ত্র এবং প্রয়োগ প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত, লোককথা অনুসারে এবং আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। তো মন্ত্রটা কি বলছে দেখুন, বলছে ওং মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনা দেব কমবধি কাম মোহিতম। তাহলে মন্ত্রটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, যে কোনো শুভ দিনে সুন্দরভাবে শুদ্ধাচারে বসে মন্ত্রটা মুখস্থ করে নেবেন, একদম মনোযোগ সহকারে। প্রয়োগটা কি বলছে মন্ত্রের, বলছে বিদ্যার্থী ও পরীক্ষার্থীগণ, যেরকমটা আমি বলে দিলাম, আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি অ্যাসপিরেন্ট কোনো একটা কম্পিটিটিভ এক্সামের, তো সবাই যারা পরীক্ষা দিচ্ছেন, স্কুল লেভেল কলেজ লেভেল বা হয়তো জবের পরীক্ষা, তো আপনারা কিন্তু এই মন্ত্র প্রত্যহ ভক্তিপূর্ণভাবে 108 বার জপ করলে বিদ্যা লাভ হয় ও পরীক্ষায় জয়লাভ হয়। তো 108 বার আপনাকে মন্ত্রটা কিন্তু এক মনে জপ করতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পবিত্র স্থানে আসন পেতে বসে মন্ত্রটা 108 বার জপ করবেন, দেখবেন আপনি যেরকম এখানে বলা রয়েছে আশানুরূপ ফল পাবেন। অবশ্যই কিন্তু গুরু অনুমতি নিয়ে করতে হয়। তন্ত্রমন্ত্র গুরু অনুমতি নিয়ে না করলে ফলাফল আসে না, তাই গুরু অনুমতি নিতে গেলে 50 জনকে শেয়ার করে কিন্তু এই ক্রিয়াটি করবেন, তবেই কিন্তু সফলতা আসবে। এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। অবশ্যই কিন্তু আমি ভিডিও আপনাদের দেবো, এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।